নমস্কার, কেমন আছেন সবাই? আজকের গৃহিণীর আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শুক্রবার আর এখন ঘড়িতে বাজে প্রায় 12টা। দুপুরে রান্না বসিয়ে দিয়ে চলে এসেছি একটু ছাদে, সেটা একটা কাজে, অবশ্যই সেটা বলবো। তার আগে দেখিয়ে নিই আমাদের ছাদের গাছগুলোর কি অবস্থা হয়েছে। এত রৌদ্র দিচ্ছে যে আমরা ছাদে জলও দিতে পারছি না গাছে। আর গাছগুলোর অবস্থা দেখো, টপের মাটিগুলো শুকিয়ে একদম সাদা হয়ে গেছে আর সব গাছগুলো একদম টলে গেছে। দেখো আকাশে এত রৌদ্র, বৃষ্টির কোনো চিহ্নই নেই। তো গাছগুলা কি করে বাঁচবে? আমরা মানুষই বাঁচতে পারছি না, তো গাছ কি করে বাঁচবে? কত লোক মারা যাচ্ছে এই গরমে স্ট্রোক করে করে। আমার এক দাদুই মারা গেল হঠাৎ করে 2-1 দিন আগে স্ট্রোক করে এই গরমের মধ্যে। যাই হোক, তার আত্মা যেন শান্তি পায়। তো আমি যে কামে আসছিলাম, চলো তোমাদেরকে দেখাই। আর এইদিকে দেখো, এই গরমের জন্য মিস্ত্রিরা কাজ ফেলে চলে গেছে। প্রায় কয়েকদিন থেকে কাজে আসে না এই গরমের জন্য। আর এই গরমের মধ্যে কি এত কাজ করা যায়? যাই হোক, সবারই তো একটা শরীর বলো। তো ওই যে এটা আমাদের হচ্ছে পুরান বাড়ি, মানে পিছনেই হচ্ছে পুরানা ঘর, এখানে আমরা আগে থাকতাম। আর এটা তো নতুন ঘর, আমরা কয়েক মাস আগে এখানে আসছি আর কি। তো চলো, এই হচ্ছে ডাব। এই ডাব নিতেই চলে এসেছি ছাদে। এত গরম দিচ্ছে, রান্না করতে করতে মনে হলো চলো এখন তো ডাবটা আমি নিজেই পারতে পারি নিজে হাত দিয়ে, কারণ অনেকটা নিচু হয়ে গেছে নারকেল গাছ। না, নারকেল গাছ নিচু হয়নি, আমাদের ছাদ দিয়েছে বলে গাছটা এখন আমরা হাত দিয়ে ধরতে পারছি। তো চলো একটা ডাব পেরে নিই। আমার লাইফে ফার্স্ট টাইম আমি নিজে হাতে এরকমভাবে নারকেল পারছি। আর এরকমভাবেও যে নারকেল পারতে পারবো সেটা কোনো দিন স্বপ্নেও ভাবিনি। বেশ ভালো লাগছিল, কিন্তু একটু ভয় ভয়ও লাগছিল যদি পড়ে যাই, কিন্তু না। আর নারকেলটা এত শক্ত ছিল, আমি কিছুতেই যেন এটাকে ছিঁড়তে পারছিলাম না। অনেকবার ঘুরাইতেছি, কিন্তু কিছুতেই ছিঁড়তে পারছি না। যাই হোক, শেষমেশ কিন্তু নারকেলটা ছিঁড়ল। যাই হোক, যেহেতু লাইফে ফার্স্ট টাইম বুঝতে পারতেছিলাম না কীভাবে টানলে নারকেলটা তাড়াতাড়ি ছিঁড়বো আর কি। যাই হোক, ঘুরিয়ে ঘুরিয়ে ছিঁড়লাম। তো নারকেলটাকে আমি একটু ঝাঁকিয়ে দেখলাম জল আছে কিনা, সেরকম একটা লড়তেছে না, আর নারকেলটা একটু ছোটো মতো। তো এই দেখো, নারকেলটা নিয়ে এবার ঘরে যাব, তারপর নারকেলটাকে ফাটাবো। তো চলো দেখা যাক কতটুকু জল বার হয় এই নারকেল থেকে। তো ঘরে গিয়ে নারকেলটা ফাটাই, চলো। তো এই দেখো, নারকেলটাকে ছুলে নিয়েছি। আর মালুইটা দেখলে বুঝতে পারছো যে নারকেলটা মনে হয় বাতি হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে নারকেলও হয়ে গেছে, এটা ডাব নেই। তো চলো আমি ফাটিয়ে নিই নারকেলটাকে। আর নারকেলটা কিন্তু আমিই ছুলেছি। এই নারকেল ছুলার ব্যাপারটা না আমার বেশ ভালো লাগে। আমি খুব নারকেল ছুলতেও পছন্দ করি। আর আমাদের বাড়িতে বেশিরভাগ নারকেল কিন্তু আমিই ছুলি। তো চলো, নারকেলটা আমি ফাটিয়ে নিয়েছি, দেখা যাক কতটুকু জল আছে। তো জলটা ঢাললাম, তারপরে নারকেলটাকে এখন ছাড়াবো। এই দেখো, আমি বললাম না নারকেলটা বাতি হয়ে গেছে। এই দেখো, একদম মানে একদমও বাতি না, কিন্তু একদম কমলা না, সামান্য একটু আধা গ্লাসেরও কম জল হয়েছে। আর জলটা যখন খাওয়া হলো, জলটা না কিরকম একটা টক 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 লাগতেছিল, মানে নারকেল জল লাগতেছিল না। যাই হোক, যেটুকু জল বাড়া ছিল সেইটুকুই খেয়ে চলো এবার আমি যে রান্না করছি মাছ, সেই মাছগুলোকে থালার মধ্যে রেডি করে নিই। আজকে আর তোমাদের সাথে কোনো রান্নার রেসিপি শেয়ার করলাম না, কারণ এত গরমের মধ্যে আমার দ্বারা সম্ভব হয়নি যে মোবাইলটা সামনে রেখে রান্নাটা করি। তো তাই আর আমি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো কী মাছ রান্না করছি সেটাই তোমাদের সাথে শুধু শেয়ার করব। তো আজকে বানিয়েছি পাবদা মাছ, আর কিছু একটা পাথর চাটা নাকি কি একটা বলে, 2 রকমের মাছ আনছিল, কিন্তু একসঙ্গে করেই রান্না হয়েছে। তো চলো, এই থালাটা করবো দুপুরের জন্য, আর ছোট মাছগুলো করবো রাত্রের জন্য। 2 থালাতে রেডি করে রাখবো।
এই যে থালটা দেখছো, এই থালটা কিন্তু রাত্রের জন্য রেডি করছি। এইগুলো হচ্ছে পাথর চাটা মাছ, আর এইগুলো একটু ছোট ছোট, যার জন্য এইগুলো রাত্রের জন্য রাখা হয়েছে। আর পাবদা মাছগুলো একটু বড় বড় ছিল, সেইগুলো দুপুরের জন্য রাখা হয়েছে। তো চলো এটাকে ঢাকা দিয়ে এখন আলমারির ভিতরে রেখে দেবো রাত্রের জন্য। তো রান্নাবাড়ি শেষ করে এত গলা শুকিয়েছিল, তারপরে ভাবলাম ঘরে একটু কাঁচা দই আছে, সেটা দিয়ে একটু শরবত করে খেয়ে নিই। তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানে শেষ করবো। এত গরমে আর ভিডিও করতে ইচ্ছেও হচ্ছে না। তো দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, আর এই রৌদ্রের মধ্যে অবশ্যই সেফ থেকো।